আমরা স্বপ্ন দেখি, পূরণ হয় না। আমরা সফলতার পিছনে ছুটি, সফলতাকে ধরতে পারি না। আমরা সবাই কিন্তু একজন সাকসেসফুল ম্যান হতে চাই, বড় হতে চাই, নিজে থেকে কিছু করতে চাই, কিন্তু পারি না। কেন পারি না? আমাদের ভিতরে ধৈর্য শক্তিটা নেই, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা নেই। যদি আমার ভিতরে ধৈর্য শক্তিটা থাকতো, যদি নিজের প্রতি আত্মবিশ্বাসটা থাকতো, তাহলে আমিও কিছু হতে পারতাম, আমিও কিছু হতে পারবো। আমি একটা কাজ করি, আমি জানি ওই কাজটা দিয়ে আমি কিছু হতে পারবো, কিছু করতে পারবো, তাই তো আমি ওই কাজটা বেছে নিয়েছি, তাই তো আমি ওই কাজটা শুরু করেছি। এখন আমি চেষ্টা করি, আমি কাজটাকে করতে আছি, কিন্তু হচ্ছে না, আমার দ্বারা হচ্ছে না, সফলতার দেখা মিলতেছে না। এখন আমি কি করি? ওই কাজটা ছেড়ে দেই। আমি ভেবেই নিয়েছি এটা আমার জন্য নয়, এটা আমি পারবো না। তাহলে আমি শুরু কেন করেছি? আমি তো প্রথমে ভেবে নিয়েছিলাম আমি পারবো, আমার প্রতি আমার আত্মবিশ্বাস ছিল। তাহলে এখন সেই আত্মবিশ্বাসটা কোথায় গেল? এখন হচ্ছে না। এখনো তো থাকা উচিত ছিল যে আমার দ্বারা হবে, আমি পারবো, আমার হতে হবে, আমার পারতে হবে। যত ঝড় তুফান আসুক না কেন, আমি সোজা তো সোজাই, আমি ওটা করবো তো করবই, আমার ওটা লাগবে তো লাগবেই, আমি ওখানে যাব তো যাবই। নিজের মাইন্ড সেটআপ তেমনই বানাতে হবে। যদি তুমি কিছু করতে চাও, যদি তুমি কিছু হতে চাও, তোমাকে স্ট্রং হতে হবে, নিজেকে নিজের আঘাত করতে হবে, নিজেকে নিজের কষ্ট দিতে হবে। তাহলেই তো তুমি পারবে কষ্ট সহ্য করতে, আঘাত সহ্য করতে। তুমি যদি কষ্ট সহ্য না করতে পারো, আঘাত সহ্য না করতে পারো, তাহলে তুমি জীবনে কি করবে? কিভাবে বড় হবে? কিভাবে স্বপ্নগুলো পূরণ করবে? তুমি তো পারবে না তোমার স্বপ্নগুলো পূরণ করতে যদি নিজেকে তেমনভাবে গড়তে না পারো। তুমি তো আফসোস করবে তোমার আশেপাশের সফল ব্যক্তিদেরকে দেখে, যারা জীবনে অনেক কিছু করেছে, যারা বড় হয়ে গেছে, আরো কিছু করতেছে। তুমি আফসোস করবে, হায় যদি আমার হতো, যদি আজ ওখানে আমি থাকতাম, যদি আল্লাহ আমাকে দিত। খোঁজ নিয়ে দেখো, ওই যে সাকসেসফুল ম্যান, সফল ব্যক্তি, তুমি যাকে দেখে আফসোস করো, যে ব্যক্তি এখন শান্তিতে জীবনযাপন কাটাচ্ছে, সেও তোমার মতনই শুরু করেছিল, তোমার মতনই শুরু করেছিল। তুমি মাঝপথে গিয়ে হাল ছেড়ে দিছো, সে মাঝপথে গিয়ে হাল ছাড়েনি, সে স্ট্রং ছিল, সে নিজের প্রতি নিজে আত্মবিশ্বাসী ছিল, তাই তো সে আজ ওখানে আর তুমি এখানে। পার্থক্য শুধু এতটুকু, তুমি তোমার উপরে আত্মবিশ্বাস করতে পারোনি, সে পেরেছে। সে হোঁচট খেয়ে পড়ে গেছে, আবার দাঁড়াইছে, তাকে বাধা দিছে, বাধা অতিক্রম করে সে আগিয়ে গিয়েছে, আর তুমি বাধা পেয়েই জ্বরে পড়েছো। শুধু এতটুকুই পার্থক্য। তুমি যদি নিজের প্রতি নিজে আত্মবিশ্বাসী হতে পারো, নিজের প্রতি নিজে ভরসা করতে পারো, বিশ্বাস করতে পারো, নিজের বুদ্ধিতে যদি চলতে পারো, তাহলে তুমিও হতে পারবে। তোমাকে দেখেও মানুষ আফসোস করবে, হায় যদি আমি এর মতন হতে পারতাম, যদি এর মতন আমার এইটা থাকতো, ওইটা থাকতো। তুমি কেন মানুষের কিছু দেখে আফসোস করবে? তোমাকে দেখে মানুষ আফসোস করবে, তোমার মতন হওয়ার চেষ্টা করবে। তুমি কেন মানুষের মতন হওয়ার চেষ্টা করবে? দেখো ভাই,
জীবনটা তোমারই গুছাতে হবে, তোমারই গড়তে হবে। কেউ এসে তোমার জীবনটাকে গুছিয়ে দিবে না। পৃথিবীর বুকে তুমি যদি সুখে শান্তিতে থাকতে চাও, ভালোভাবে জীবনযাপন কাটাতে চাও, চাওয়া মাত্রই সব কিছু পেতে চাও, তোমার স্বপ্নগুলো পূরণ করতে চাও, তোমাকে জীবনে বড় কিছু করতে হবে, ধামাকা কিছু করতে হবে। চাইলে আর হয়ে গেল সেটা কখনোই সম্ভব না। তুমি 2-4-5 বছর পরিশ্রম করো, কোনো কিছু ছাড়াই পরিশ্রম করো, কিচ্ছু হবে না, কিচ্ছু পাবে না। তুমি চেষ্টা করতে থাকো, ওই 2-4-5 বছর ঘুরে গেলেই তোমার কেরিয়ারটা এমন হবে, এমন হবে তুমি কখনো কল্পনাও করতে পারোনি। তুমি বসে থাকবে, অটোমেটিক সিস্টেমে টাকা চলে আসবে, সেই টাকা দিয়ে তোমার স্বপ্নগুলো পূরণ করবে। তোমার যেটা মন চাইবে তুমি সেটা কিনবে, তোমার যেখানে যেতে মন চাইবে তুমি সেখানে চলে যাবে। এখন দরকার নেই, এখন এরকম ওরকম ঘোরাফেরার দরকার নেই, স্যাক্রিফাইস করতে হবে। যদি জীবনে বড় কিছু হতে চাও তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস করাটা শিখতে হবে। আমি আজকে ঘুরতে যাব না, আজকে আমি ওখানে যাব না, আজকে আমি ওই সময়টা নিজের কেরিয়ার গড়ার কাজে লাগাবো। আমি 5 বছর পরে যখন আমার কেরিয়ারটা খুব সুন্দর হয়ে যাবে তখন আমি ঘুরবো ফিরবো, যেটা মন চাইবে সেটা করব। আমার তো পকেটে টাকাই আর টাকা, টাকাই আর টাকা। এখন টাকা নেই, শূন্য পকেটে ঘোরাফেরা করে কি হবে? টানাটুনি টাকা নিয়ে ঘোরাফেরা করে কি হবে? এখন সময়টা কাজে লাগাও, যখন সব কিছু হয়ে যাবে তখন তুমি ঘোরো ফেরো, যা খুশি তাই করো। এখন তো সময় নয়, এখন তো কেরিয়ার গড়ার সময়। তাই ভাই, জীবনে বড় কিছু হতে চাইলে কথাগুলো মেনে চলার চেষ্টা করবে। জোর করে আমার কথাগুলো মানতে হবে না। বলছি, ভালো লাগলে শুনবে, ভালো না লাগলে শুনবে না। তুমি চেষ্টা করো, আল্লাহ স্বপ্নগুলো পূরণ করে দিবে ইনশাল্লাহ। তুমিও পারবে, হবে তোমার দ্বারা, হতে হবে ইনশাল্লাহ।